Welcome back, Pure Knowledge Academy, Mastering in English, presented by Abdul Rashid Khan. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা কমপ্লিটিং সেন্টেন্সের 2 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। ইট ইজ হাই টাইম টু, এখনই উপযুক্ত সময়, অর্থাৎ এখনই উপযুক্ত সময় কোনো কিছু করতে। তো ইট ইজ হাই টাইম টু এর পরের অংশ যে সেন্টেন্সটি ব্যবহার হবে সেটি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ ইট ইজ হাই টাইম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ইট ইজ হাই টাইম টু দিয়ে বাকি অংশটুকু কমপ্লিটিং করতে বলা হয়, তাহলে বাকি অংশটুকু ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন দিয়ে সম্পূর্ণ করতে হবে। যেমন ইট ইজ হাই টাইম টু, তারপরে বাকিটুকু অংশ সম্পূর্ণ করতে হবে। তাহলে ইট ইজ হাই টাইম টু স্টাডি মোর। ইট ইজ হাই টাইম এই পর্যন্ত যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে টু যোগ করে বাকিটুকু কমপ্লিট করতে হবে। ইট ইজ হাই টাইম টু হেল্প ইউ। ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম এই দুটির মধ্যে সাধারণত কোনো পার্থক্য নেই। প্রশ্নে যে কোনো কিছু থাকতে পারে, ইট ইজ হাই টাইম টু থাকতে পারে অথবা ইট ইজ টাইম থাকতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু টেকনিক আছে। যদি আমরা ইট ইজ হাই টাইম টু বাকি অংশ যদি করতে না পারি, তাহলে আমরা বিষয়টা যদি খারাপ বোঝায়, তাহলে ইট ইজ হাই টাইম টু এর পরের অংশে আমরা হ্যাশ শূন্য সংযুক্ত টেকনিকটি ব্যবহার করতে পারি। স্টপ এয়ার পলিউশন, শুধুমাত্র স্টপ এয়ার পলিউশন। আর যদি ভালো কিছু বোঝায়, স্টাডি অ্যাবাউট ইট অথবা চেঞ্জ দ্য হ্যাবিট। আমি বিষয়টা আরেকবার বলছি। যদি ইট ইজ হাই টাইম টু এই কমপ্লিটিং সেন্টেন্স আমরা না বুঝি, তাহলে টেকনিক হিসেবে আমরা টু এর পরের অংশে স্টপ এয়ার পলিউশন, স্টপ লোডশেডিং, স্টপ ট্রাফিক জ্যাম, অর্থাৎ খারাপ কোনো কিছু বন্ধ করা। আর ভালো কিছু যদি বোঝানো হয়, তাহলে স্টাডি অ্যাবাউট ইট, টু এর পরের অংশ আমরা স্টাডি অ্যাবাউট ইট লিখব, অথবা চেঞ্জ দ্য হ্যাবিট। টু যেহেতু আছে, শুধুমাত্র আমাদেরকে লিখতে হবে চেঞ্জ দ্য হ্যাবিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। আর কমপ্লিটিং সেন্টেন্সে সহজভাবে মার্ক পাওয়ার জন্য আমাদের সাথে থাকো। আল্লাহ হাফিজ। মে আল্লাহ ব্লেস ইউ। জাজাকাল্লাহ খায়রান ফর ইউর কাইন্ড অ্যাটেনশন।